নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদেরকে মজাদার রেসিপি শেয়ার করব প্রতিদিনের মতো। রেসিপিতে যাওয়ার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট পরিবারে এসে আমার রেসিপিটা দেখছো, তাদেরকে বলবো আমাকে তোমাদের বন্ধু করে নাও, আর তোমরাও আমার এই ছোট্ট পরিবারের বন্ধু হয়ে আমার পাশে থেকো। নতুন পুরনো সব বন্ধুরা চলো রেসিপিটা শুরু করি। রেসিপিটা শুরু করার জন্যে সবের প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়ে তাতে ছোটো বাটির 1.5 বাটি জল দিয়ে দিচ্ছি। 1 বাটি ভর্তি করে নিয়েছি, আর 1 বাটি হাফ দিলাম। এই জলটা দেওয়ার পর এই জলে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এরপর এই জলের মধ্যে আমি দিয়ে দেবো 200 গ্রাম সুজি। পুরো সুজিটাই জলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলাম সবটা। এরপর খুন্তি দিয়ে এটাকে আমি নাড়তে থাকবো। বন্ধুরা, কেউ রেসিপিটা একটু স্কিপ করো না। স্কিপ করে দেখলে রেসিপিটা বুঝতেই পারবে না। এত সুন্দর মজাদার একটা রেসিপি, সুজি দিয়ে এত সুন্দর রেসিপি হয় সত্যি আমিও আগে জানতাম না। একজন বন্ধুর দেখলাম, দেখে আমিও বানালাম, দেখলাম বেশ সুন্দর হয়, তাই ভাবলাম আমিও এটা আমার বন্ধুদের জন্য শেয়ার করি, তাহলে বন্ধুরাও বানিয়ে নিতে পারবে এত সুন্দর সুজি দিয়ে রসগোল্লাগুলো। দেখো সুন্দরভাবে সুজির জলটা মরে গেছে। এবার এটা গ্যাস থেকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরও খুন্তি দিয়ে এভাবে নাড়তে থাকব। তারপর আমি এতে দিয়ে দেবো 1.5 চামচ মাপে গাওয়া ঘি। 200 গ্রাম সুজির জন্যে 1.5 চামচ দিলেই হয়ে যাবে। ঘিটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে এটাকে মেশাবো, কারণ এখন সুজিটা বেশ গরম আছে, তাই হাত দিতে পারবো না এখন। তাই এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার, আর দেবো এতে অল্প একটুখানি বেকিং সোডা, আর দিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো। এগুলো দেওয়ার পর সুন্দর করে আবারও মিশিয়ে নেব। সুন্দরভাবে যখন সব কিছু মিশে যাবে, তখন এতে দিয়ে দেবো ছোটো 4 চামচের মাপে 3 চামচ ভর্তি ভর্তি শুকনো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার পর আবারও এটাকে সুন্দর করে মিশিয়ে নেব। সুন্দরভাবে মিশে গেছে, আর সুজিটাও এখন অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে। এবার এটা আমি অন্য একটা জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি। তারপর আমি হাতের মধ্যে একটুখানি ঘি নিয়ে নেব। এই হাতের মধ্যে ঘিটা নেওয়ার পর আমি এটা 2 হাতে জাস্ট মেখে নেব। মেখে নিয়ে লিচিগুলো কাটবো। বন্ধুরা, একটুও কেউ টেনে দিও না, তাহলে কিন্তু বুঝতে পারবে না যে সুজি দিয়ে এত সুন্দরভাবে রসগোল্লাটা তৈরি করা যায়। এরকম রসগোল্লা সামনেই পয়লা বৈশাখ আছে, কিংবা যে কোনো পুজো অনুষ্ঠানে বানিয়ে নিও। এটা খুব সুন্দর লাগে খেতে। আমিও কিন্তু আগে জানতাম না যে সুজি দিয়েই দোকানের মতো এত সুন্দর রসগোল্লা বাড়িতেই বানানো যায়। একজন বন্ধুর দেখেছিলাম, তাই আমিও বানিয়েছিলাম। দেখলাম যে খুব সুন্দর হয়, তাই ভাবলাম আবারও বানিয়ে বন্ধুদের জন্য শেয়ার করি। তাই তোমাদের জন্য শেয়ার করছি। আশা করি তোমাদের এই সুজি দিয়ে রসগোল্লার রেসিপিটা ভালো লাগবে, এবং যখন বানাবে আমার দেখানো প্রসেসে, তখন বুঝতে পারবে যে সত্যিই কতটা সুন্দর হয়। তখন দেখবে যখনই মিষ্টি খেতে ইচ্ছে করবে, এইভাবে বাড়িতেই বানিয়ে নেবে সুজি দিয়ে রসগোল্লাগুলো। এইভাবে আমি কেটে নিচ্ছি একটা মিডিয়াম সাইজ করে। তোমরা চাইলে ছোট বড় করতে পারো, কোনো অসুবিধা নেই।
এভাবে আমি মিডিয়ামভাবে গোল্লাগুলো বানিয়ে নিয়েছি। সব গোল্লাগুলো আমার বানানো হয়ে গেছে। এরপর আমি গ্যাস জেলে আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি। তারপর আমি ছোটো বাটির 1 বাটি ভর্তি করে জল দিয়ে দিলাম। আর আমি এতে দিয়ে দেবো 200 গ্রাম চিনি। আন্দাজ মতোই নিয়েছি 200 গ্রামের মতো চিনি। চিনিটাকে এবার খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি 2টো দারুচিনি আর 2টো ছোটো এলাচ। এটাকে আবারও খুন্তি দিয়ে নাড়াতে থাকবো যতক্ষণ না এটা সুন্দরভাবে ফুটে যায়। দেখো সুন্দরভাবে ফুটে গেছে এবং জলটা কিন্তু এখন অনেকটাই গাঢ় হয়ে গিয়ে মিষ্টির রসে পরিণত হয়ে গেছে। এরপর আমি একে একে এতে দিয়ে দেবো তৈরি করে রাখা সুজির গোল্লাগুলো। সবগুলো দেওয়া হয়ে গেলে এটা ঢেকে দেবো। মিনিট 5-এর জন্যে ঢেকে দেবো। তারপর ঢাকনাটা খুলে একটু খুন্তি দিয়ে উল্টে দিচ্ছি, নাড়াচাড়া করে দিচ্ছি। দেখে নিলাম যে সব ঠিকঠাক আছে। দেখো একটাও কিন্তু ভেঙে যায়নি, খুব সুন্দর আছে। আবারও এটাকে একটু ঢেকে দেবো। আবারও 3-4 মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। খুন্তি দিয়ে একটু নেড়েও দেখে নিচ্ছি যে সব কিছু ঠিকঠাক আছে কি না। এতটাই তুলতুলে হয়েছে, যখন তোমাদেরকে দেখাবো বা তোমরা যখন বাড়িতে বানাবে তখন বুঝতে পারবে। এইভাবে দেখে নেওয়ার পর এবার আবারও আমি ঢেকে রেখে দেবো মিনিট 10-এর জন্য, গ্যাসটা কিন্তু অফ করে দিয়ে। তারপর একটা অন্য জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, আশা করি আমার এই সুজির রসগোল্লার রেসিপিটা তোমাদের সবাইয়ের খুব ভালো লেগেছে। অবশ্যই আমার দেখানো প্রসেসে একবার বাড়িতে বানিও, খুব সুন্দর হয়। যাকেই খাওয়াবে সে তোমার প্রশংসা করবেই। সামনেই পয়লা বৈশাখ বা যে কোনো পুজো অনুষ্ঠানে কিন্তু একদিন হলেও বন্ধুরা বানিও। বানালে দেখবে তখন যখনই মিষ্টি খেতে ইচ্ছে করবে এরকম সুজি দিয়ে রসগোল্লা বাড়িতেই তৈরি করে নেবে। এমন কিছু খরচ পড়ে না, অথচ অনেক মিষ্টি বাড়িতে বানানো যায়। বন্ধুরা, সবাই নিশ্চয়ই লাইক দিয়েছো। যারা এখনও লাইক দাওনি, রেসিপি দেখতে দেখতে ভুলে গেছো লাইক দিতে, একটা লাইক দিয়ে দিও। আর অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই সুজি দিয়ে রসগোল্লাটা তোমাদের কেমন লাগলো। বন্ধুরা, তোমাদের মতো বন্ধু পেয়ে সত্যিই আমি খুব খুশি। আমি চাই এখানে আমার আরও বন্ধু হোক। তাই বলি নতুন বন্ধুরা আমাকেও বন্ধু করে নাও। আর তোমরাও আমার বন্ধু হয়ে আমার এই ছোট্ট পরিবারের মধ্যে থাকো। দেখবে আমার জানা রেসিপিগুলো তোমাদের সবাইয়ের ভালো লাগবে। আমি সব ঘরোয়া জিনিস দিয়েই রেসিপি শেয়ার করি, এমন কিছু হেভি কিছু ব্যবহার করি না। যেটা আমার বন্ধুরা সবসময়, সব বন্ধু যে সব জিনিসটা পারবে তা নয়। তাই আমি চেষ্টা করি খুবই সাধারণ জিনিস দিয়ে সুন্দর রেসিপি বন্ধুদের জন্য শেয়ার করে দেখাতে। বন্ধুরা, অবশ্যই এটা শেয়ার করে দিও যাতে সবাই এইভাবে বানিয়ে নেয়। আবার পরের রেসিপিতে দেখা হবে। টাটা।